শোনা যায় এই বাড়িটি নদীর পাড়ে হয়, এখানে নাকি জিনের উপদ্রব ছিল। রাতের বেলা নাকি ছাদের উপরে শোনা যেত কান্নার আওয়াজ। জিন ভূতের উপদ্রব থেকে বাঁচার জন্য মুন্সি পরিবার এখানে তৈরি করেন একটি মসজিদ এবং পাশেই নির্মাণ করেছিলেন একটি 3 তলা বিশিষ্ট ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠে দেওয়া হতো আজান। 3 তলা ওয়াচ টাওয়ার থেকে আজান দিলে যেন আজানের শব্দ সরাসরি বাড়ির ছাদে গিয়ে লাগে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি মুন্সি পরিবারের। কিংবা দেখা যাচ্ছে কি এই উপরে ছাদ দেওয়া ছিল আর এবং এই ঘরের ভিতরে চামচের অনেক বিশাল পরিমাণ একটা বোতলের ভিতরে একটা ভাব ছিল। আসলে তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই বিখ্যাত আড়পাড়া মুন্সিবাড়িতে। আর এটি হচ্ছে সেই আড়পাড়া মুন্সিবাড়ির পুরনো বিল্ডিং। এটি প্রায় 50-60 বছরের আগে ব্যবহার বন্ধ করা হয়েছে। দেখুন এই বিল্ডিং এর বর্তমান অবস্থা। দোতলা বাড়িটি। আড়পাড়া মুন্সি বাড়ি প্রায় 150 বছর আগে ব্রিটিশ সহায়তায় নির্মাণ করা একটি ঐতিহ্যবাহী বাড়ি। আড়পাড়া মুন্সি বাড়ির ভগ্নাংশ যে কারুকাজ এখনও আছে সেটি মনে করিয়ে দেয় তৎকালীন আভিজাত্যের কথা। বন্ধুরা, এই বাড়িটি বহু টাকা খরচা করেও এই বাড়িতে শেষ বসবাস হয়নি মুন্সি পরিবারের, কারণ এর পিছনে ছিল এক বড় ইতিহাস। শোনা যায় এই বাড়িটি নদীর পাড়ে হয়, এখানে নাকি জিনের উপদ্রব ছিল। রাতের বেলা নাকি ছাদের উপরে শোনা যেত কান্নার আওয়াজ। জিন ভূতের উপদ্রব থেকে বাঁচার জন্য মুন্সি পরিবার এখানে তৈরি করেন একটি মসজিদ এবং পাশেই নির্মাণ করেছিলেন একটি 3 তলা বিশিষ্ট ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠে দেওয়া হতো আজান। 3 তলা ওয়াচ টাওয়ার থেকে আজান দিলে যেন আজানের শব্দ সরাসরি বাড়ির ছাদে গিয়ে লাগে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি মুন্সি পরিবারের কিংবা এই মুন্সি বাড়িটির। শেষমেশ সব কিছু ফেলে দিয়ে মুন্সি পরিবারকে ত্যাগ করতে হয়েছিল এই আভিজাত্যপূর্ণময় বাড়িটি। বন্ধুরা, এই বাড়িতে কেউ বসবাস না করায় এর অবস্থা এখন বর্তমানে জরাজীর্ণ। খুবই দারুণ একটি বিল্ডিং। দেখুন সেই মোগলের আমলের কিছু একটা নিদর্শন নিয়ে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। এটি দোতলা বিশিষ্ট একটি বিল্ডিং। এখানকার যে প্রভাবশালী লোকজনগুলো এই বিল্ডিংটি তৈরি করেন, যে মুন্সিরা, এখানকার যে মুন্সিরা, তারা কিন্তু এই বিল্ডিংটি তৈরি করেন এবং এটি ইংরেজদের সহযোগিতায় ইংরেজি কিছু নিদর্শন নিয়ে এটা কিন্তু তৈরি করা হয় সে সময়। এই যে এটা হচ্ছে বই রাখার কোন একটা জায়গা বা থাকা কিছু একটা হবে। দেখুন কি বিশাল ছিল এই বিল্ডিংটি, জাঁকজমকপূর্ণ সেই সময়। এখন ভেঙে চুরে প্রায় সবকিছুই শেষ, বিলীন হয়ে গেছে। শুধু পড়ে আছে এই স্মৃতিগুলো। তখনকার সময় কিন্তু এটি আরো জাঁকজমকপূর্ণ ছিল। এখানে অবশিষ্ট তেমন কিছু নেই। আর এই যে এখানকার যে স্থানীয় যে মুন্সি, তিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন, তিনি কিন্তু একটি মসজিদ নির্মাণ করেছিলেন। এই যে মসজিদের আড়পাড়া মুন্সিবাড়ির যে মুন্সি সাহেব, তিনি কিন্তু এখানে একটি সুন্দর মসজিদও নির্মাণ করে গিয়েছিলেন তার যে পরবর্তী বংশ। এই যে দেখুন সেই মসজিদের নিদর্শনটি, খুবই সুন্দর একটি মসজিদও আছে সাথে। এখানে একটি ওয়াচ টাওয়ার মতো বানানো হয়েছে। দেখুন কত সুন্দর একটি ওয়াচ টাওয়ার মতো বানানো হয়েছে। আর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এটি কিন্তু আবার একটি নদীর পাশে। খুবই সুন্দর মসজিদটি, সেই পুরনো নিদর্শন নিয়ে তৈরি করা, পরবর্তীতে আবার সংস্কার করা হয়েছে। এখানে যে ওয়াচ টাওয়ার মতো দেখুন, উপর থেকে কিন্তু আরো ভালো লাগতো। বন্ধুরা, বেশ কয়েক বছর হলো এই আড়পাড়া মুন্সিবাড়ির আশেপাশে আবারও মানুষ পূর্ণ বসবাস করতেছে।
কিন্তু আবারও সেই একই উপদ্রব, মুন্সিবাড়ির ছাদের উপরে হাসাহাসি করে সেই জিনের দল। তার জন্য তো ছাদের উপর থেকে খুলে ফেলা হয়েছে ছাদের টালিগুলো, যেন জিনের উপদ্রব থেকে মানুষগুলো বাঁচতে পারে। এই বাড়ি সম্পর্কে আপনি কতটুকু জানেন? এই বাড়ি সম্পর্কে আমি প্রায় 2000 আপনার যখন 14তে আসি, তখন এই বাড়ি দেখা যাচ্ছে কি এই উপরে ছাদ দেওয়া ছিল, আর এবং এই ঘরের ভিতরে চাইমসের অনেক মানে বিশাল পরিমাণ মানে একটা ভেতরে একটা ভাব ছিল। আশেপাশে গাছ ছিল, এত বাড়ি ঘরেও ছিল না। তখন মনে করেন বাড়ির বয়স কেমন হতে পারে? বাড়ির বয়স ম্যাক্সিমাম 150 বছর হবে। 150 বছরের 150 বছর। এই বাড়ি এখন বর্তমানে এটি হস্তান্তরে আছে কার হাতে? এখন হস্তান্তরে আছে আপনার এই জায়গায় যে চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যানের আন্ডারে আছে। এমনি সবাই আসে ঘুরতে, ছবি টবি তুলে ভিডিও করে। এখন এইভাবেই আছে, এখন মালিকানা কেউ নেই, এখন কোনো মালিকানাই না না। কোনো মালিকানা নেই। কিন্তু এটা এখন দেখা যাচ্ছে কি ভাঙে, এটি দেখা যাচ্ছে ভালো কিছু একটা করার চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা আছে। এই ভাঙার পরে কিছু একটা এরকমই জি। একটা ভালো একটা কিছু হবে এই জায়গায়। এটি তো আগে আপনার লেক পার্ক ছিল, এই জায়গায় তো আগে পার্ক ছিল, এখন এটা বন্ধ হয়ে গেছে। ব্রিটিশ সরকার দেখতে চমৎকার একটা মসজিদ আছে। এই জি। মসজিদ সম্পর্কে মসজিদ সম্পর্কে আসলে আমি অতটা মেবি জানি না, কারণ আমার বাসা তো এই জায়গা না। আমি এই আমেরিকা ঘুরতে আরো প্রায় 2014তে যখন আসি, তখন দেখা যাচ্ছে কি এই মসজিদ ওই সময় বন্ধ এখানে ছিল। যাওয়া আসা চলে। এখানে যাওয়া আসা আমার খুব অল্প, মানে আমি এই যে প্রায় 4 বছর পরে বাড়াইছি এই জায়গা। কিন্তু আমি যতটুকু জানি এতটুকুই বললাম আপনাদের। বন্ধুরা, যুগের সাক্ষী প্রায় 12 যুগ আগের এই আড়পাড়া মুন্সিবাড়িতে দেখতে হলে চলে আসুন গোপালগঞ্জে। গোপালগঞ্জ জেলা শহর থেকে নিমতলি মোড় পেরিয়ে আর কিছুটা এগুলোই আড়পাড়া মুন্সিবাড়ি পৌঁছে যাবেন। এছাড়া টাকিরহাট গোপালগঞ্জ মহাসড়কের আশেপাশ গ্রাম পেরিয়ে রুট ক্যানেল পাড়ি দিয়ে আড়পাড়া মুন্সিবাড়ি পৌঁছে যাবেন। দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি, সেটি হচ্ছে উলপুর জমিদার বাড়ি। সাথেই থাকুন, দেখতে পাবেন পরবর্তী ভিডিও।